আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে কিছু কথা বলবো আপনাদের সামনে ইংরেজি বিষয় নিয়ে। ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে চান তাহলে নিচের টিপসগুলো অনুসরণ করুন। নিচে কয়েকটি টিপস আছে, এই টিপসগুলো অনুসরণ করলেই আপনি সাবলীলভাবে কথা বলতে পারবেন ইংরেজিতে। ইংরেজি আসলেই খুব সহজ। যদি আপনি মনোযোগ সহকারে টিপসগুলো ফলো করেন তাহলে ইংরেজিতে কথা বলতে পারবেন, খুব সহজ ইংরেজি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি। নাম্বার 1, ভয় করবেন না একদম। ইংরেজিতে আপনি হয়তো কথা বলতে চান কিন্তু আপনার ভয় লাগে, মনে হয় আপনি ভুলভাল বলে বসবেন, আটকে যাবেন। আশেপাশে সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে, কে হাসলো বা কে কী করলো ওইসব ভুলে যান। আপনি যদি শুরুই না করেন আপনি কখনো বুঝতে পারবেন না আপনার কোথায় ভুল হচ্ছে, কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে। কাজেই অহেতুক ভয় বা লজ্জা দূর করুন। আপনি ভয় নিয়ে ইংরেজিতে শিখতে পারবেন না ইংরেজি। 2 নম্বর টপিক, ইংরেজিতে ভাবত্ব শুরু করুন। আমরা যখন কথা বলি আমাদের মাথার ভিতরে আগে কতগুলো কথাগুলোকে সাজাই, তারপরেও বলা শুরু করি। এখন আপনি যদি ইংরেজি বলতে গিয়ে বাংলাতে কথা সাজানো শুরু করেন অথবা ভাবা শুরু করেন, আপনি ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারেন না। কাজে কথা শুরু করার আগে ইংরেজিতে চিন্তা করতে শিখুন, ভাবতে শিখুন, ইংরেজিতে কথা সাজাতে শিখুন আপনার মস্তিষ্কে। শব্দ ভাণ্ডার বাড়ান। 3 নম্বর টপিক, শব্দ ভাণ্ডার বাড়ান। এটা একটা খুবই সাধারণ সমস্যা, কথা বলতে গিয়ে উপযুক্ত শব্দ খুঁজে না পাওয়া। এই সমস্যার সমাধান একটাই, সেটা হচ্ছে ইংরেজিতে, অর্থাৎ ভোকাবুলারি বাড়ান। শব্দার্থ অনেকগুলো পড়ুন, শব্দার্থ বাড়ান, অর্থাৎ ভোকাবুলারি বাড়ান। প্রতিদিনের চেষ্টা করুন নতুন নতুন কিছু শব্দ শিখতে। আজ হয়তো বা আপনি 2টা শিখেছেন, কাল আপনি 1টা বাড়ান, বেশি না 3টা শিখেন, তারপর 4টা শিখেন, তারপর 5টা শিখেন, তারপর 6টা শিখেন, তারপর 7টা শিখেন, তারপর 8টা শিখেন, তারপর 9টা শিখেন, তারপর 10টা শিখেন। এভাবে একটির পর একটি করে বাড়ান, আপনি শব্দ শিখেন। বেশি না, আমি তো বেশি একবার পড়তে বলছি না, 1টি 2টি 3টি 4টি 5টি, এভাবে একটু একটু করে আগান। আপনাদের সুবিধার্থে যে 30টি ক্লাস নিব, এই ক্লাসের শেষের দিকে কিছু প্রয়োজনীয় শব্দের অর্থ বা ভোকাবুলারি দিয়ে দিলাম। সেখান থেকে সহজ শব্দগুলো শিখুন আর যেগুলো আপনি কথা বলার সময় ব্যবহার করতে পারবেন। 4 নম্বর টপিক হচ্ছে মিডিয়াকে কাজে লাগান। ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে আপনি বিভিন্ন মিডিয়া অথবা মাধ্যমের সাহায্য নিতে পারেন। ইংরেজি বই, ইংরেজি পত্রিকা পড়ুন, টেলিভিশনে ইংরেজি সংবাদ দেখুন, বিভিন্ন প্রোগ্রাম দেখুন বা ইংরেজি মুভি দেখুন, কার্টুন দেখুন। মানে ইংরেজি এক কথায় ইংরেজি বই, ইংরেজি পত্রিকা, মুভি, কার্টুন, সংবাদ, বিভিন্ন প্রোগ্রাম ইংরেজিতে যেগুলো কথা বলে ওগুলো দেখুন। সম্ভব হলে সাবটাইটেল সহ দেখুন, এতে আপনার শেখাটা অনেক তাড়াতাড়ি হয়। 6 নম্বর টপিক, অনুশীলন করুন। অনুশীলনের বিকল্প নেই। প্রয়োজনে আপনি ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে কথা বলার অনুশীলন করুন এবং নিজের ভয়েস রেকর্ড করে শুনুন। এতে আপনার কনফিডেন্স বাড়বে, নিজের ভুলগুলোও বুঝতে পারবেন। ইনশাআল্লাহ এটা খুবই কাজে দেয়, করে দেখুন একবার। 7 নম্বর টপিক, সমমনা বন্ধু খুঁজে নিন। মানে এমন একটা বন্ধু খুঁজে নিন যার সাথে আপনি কথা বলতে পারবেন। এমন কিছু বন্ধু খুঁজে বের করুন যারা আপনার মতো ইংরেজিতে কথা বলা শিখতে চান। তাদের সাথে প্রতিদিন একবার হলেও বসে ইংরেজিতে কথা বলার চর্চা করুন। সেটা 1 ঘন্টার জন্য হলেও। এভাবে 5-6 জন মিলে প্রতিদিন ইংরেজিতে কথা বলতে থাকলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কত দ্রুত আপনি ইংরেজিতে
দক্ষভাবে কথা বলতে শিখে গেছেন। নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যান, আপনি সফল হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি সফল হবেন। আসসালামু আলাইকুম।